আমার ক্যামেরায় যতটুকু সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা জমিতে চলে আসছি। আব্বা অনেক ভোর ভোরে আইছে। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। আসলে সকাল প্রতিদিনই হয়, কিন্তু সবার সকাল শুভ হয় না। তো যাই হোক, মুখে বলে একটু ভালো থাকার চেষ্টা, এটা সবারই থাকে। আসলে ভালো কে না থাকতে চায়, সবাই ভালো থাকতে চায়। এ কারণে সবাই ভালো ভিতরে না থাকলেও উপরে কিন্তু ঠিকই ভালো দেখাইতে হয়, যাতে একটু ভালো থাকা যায়। যাই হোক, আজকের আবহাওয়াটা খুবই মোটামুটি গরম হিসেবে, প্রতিদিন যে গরম পড়ে তার তুলনায় অনেক ঠান্ডা। তো গতকালকে রাত্রে আমাদের রফিক সর্দার কাকা, পিন্টু ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কারণে আমাদের সারা গ্রামটাই শোকাহত, স্তব্ধ হয়ে আছে একদম। তো আসলে মানুষ মারা গেলে স্বাভাবিক তো সবাই একটু অবাক হয় না বেশিরভাগ, কারণ বেশিরভাগ মানুষই বয়স্ক হয়ে যদি মারা যায় তাহলে বেশ একটা কষ্ট পায় না মানুষ। কিন্তু যারা মধ্যবয়স্ক মারা গেলে সবাই একটু কষ্ট পায়, ছোট বড় যারা আছে সবাই আতঙ্কিত হয়ে যায় গ্রামটা তখনই, যে মধ্যবয়স্ক বা কম বয়সী ছোট মানুষ এসব কেউ মারা গেলে গ্রামটা আতঙ্ক হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো গ্রাম এখন এরকমই অবস্থা। তো যাই হোক, সকাল সকাল কাজের উদ্দেশ্যে বের হইলাম। গমগুলো আনার পরে তারপরে বাজারের দিকে যাইতে হবে রফিক কাকার জানাজারের জন্য। তো আমরা যে যত ধরনেরই যত দিকে ব্যস্ত থাকি না কেন, নিজের কাজটা কিন্তু করতেই হবে। আজকে চারিদিকে খুবই কুয়াশা, মোটামুটি ঠান্ডাও, এবং নিচের আপনার ঘাস ঠাস যা আছে ফসল সব কিছুই কুয়াশায় ভিজে গেছে, একদম ভিজে। দেখুন অবস্থা। পুরো শীতে অনেক মানুষের ঠান্ডা লাগে নাই, কিন্তু এই হালকা শীতে গ্রামের বেশিরভাগ মানুষেরই ঠান্ডা জ্বর এরকম অবস্থা। কারণ যাদের শীতের কাপড় যেগুলো আছে সবাই উঠাই ফেলাইছে, কারণ মোটামুটি ভালোই গরম পড়ে গেছে। তো সবাই পোশাক টোশাক উঠাই ফেলাইছে, এখন হঠাৎ করে ঠান্ডা। তো সবাই এইটুক ঠান্ডাকে কেয়ার করে না, তোয়াক্কা করে না, চলাফেরা করে, ঘোরাফেরা করে যেখান সেখান দিয়ে ঠান্ডার ভিতরে, তারপরে ঠান্ডা লাগে। তো যাই হোক, খুবই সকালের একটা আবহাওয়া, আসলে তেমন বেশ ঠান্ডাও না, এ কারণে খুব ভালো লাগতেছে। দেখেন সূর্যটা উঠছে, কুয়াশা এবং সূর্যটা লাল দেখা যাইতেছে। তো যাই হোক, আমার ক্যামেরায় যতটুকু সম্ভব, খারাপটা ভালোই দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ আমরা জমিতে চলে আসছি। আব্বা অনেক ভোর ভোরে আইছে, আইসা পূজা বান্ধে রাখছে, এখন এগুলাই নিতে হবে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।